নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা হঠাৎ করে দেখছেন গায়ের মধ্যে যেন কি একটা কামড়াচ্ছে, যেটা চোখে দেখা যায় না, কিন্তু মনে হচ্ছে সারা গায়ে কি যেন কামড়াচ্ছে। হঠাৎই লাল হয়ে ফুলে উঠছে, এমন অস্বস্তি হচ্ছে যে স্থির হয়ে থাকাই যাচ্ছে না। এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার শরীরে কোনো অ্যালার্জেনের প্রবেশ ঘটেছে, আর তার কারণে আপনার শরীর এই অ্যালার্জেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করছে, আর তার কারণেই এইরকম লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় আপনার শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। আর এটা জানার পরে আপনি এই অ্যালার্জি কি না সেটাকে কনফার্ম করার জন্য আপনি ব্লাডের একটি বিশেষ পরীক্ষা আইজিই, যেটাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন ই, এটা টেস্ট করলেন আর দেখলেন এটি নর্মালের তুলনায়, যে নর্মাল লেভেলে থাকা দরকার তার তুলনায় অধিক আছে, বেশি আছে, হাই আছে। তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার এই যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছিল আপনার শরীরে, সেটা অ্যালার্জির কারণে হচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে স্কিন অ্যালার্জি দেখা দিয়েছে। তো এখানে একটু জেনে নিই যে এই নর্মাল আইজিই লেভেল কত থাকলে বুঝবো যে আমরা অ্যালার্জির মধ্যে নেই, আমার মধ্যে অ্যালার্জি প্রবেশ করেনি। কি করে বুঝবো? সেই নর্মাল রেঞ্জগুলো এটি বয়স অনুপাতে আলাদা আলাদা হয়ে থাকে। যেমন হচ্ছে 1 থেকে 5 বছরের ক্ষেত্রে এর রেঞ্জ থাকে 0 থেকে 60 IU পার ml। তারপর হচ্ছে 6 থেকে 9 বছরের মধ্যে এদের লেভেল থাকে 0 থেকে 90 IU পার ml। 10 বছর থেকে 15 বছরের ক্ষেত্রে 0 থেকে 200 IU পার ml, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে 0 থেকে 100 IU পার ml। এটাই হচ্ছে নর্মাল রেঞ্জ আইজিইর। তাহলে তখন আপনাকে যদি এই নর্মাল রেঞ্জ আপনার বেশি হয়ে থাকে, রক্ত পরীক্ষা থেকে যদি আপনি জানতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি স্কিন অ্যালার্জির মতো সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্কিন অ্যালার্জির মতো সমস্যা এটা কিন্তু যে কোনো বয়সের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। অ্যালার্জির অনেক ভ্যারিয়েশন আছে। অ্যালার্জিক রাইনাইটিস আছে, অ্যালার্জিক কাপ আছে, অ্যালার্জিক অ্যাস্থামা আছে, তেমনি হচ্ছে স্কিন অ্যালার্জি। তাই বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো এই স্কিন অ্যালার্জিকে নিয়ে, অর্থাৎ ত্বকের অ্যালার্জিকে নিয়ে। এই ত্বকের অ্যালার্জিকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করা যায় সেই বিষয়ে আজ আলোচনা করব। স্কিন অ্যালার্জি নির্মূল করতে কারণভিত্তিক ও লক্ষণ ভিত্তিক অনেক ওষুধে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তবে সেই সমস্ত ওষুধগুলির মধ্যে আজকে একটি বিশেষ এবং খুবই আনকমন ওষুধ নিয়ে আলোচনা করব, এবং এই ওষুধটা সম্পর্কে আশা করি আজ পর্যন্ত বাংলায় ইন্টারনেটের মাধ্যমে আপনারা জানতে পারেননি। তা সেই বিশেষ এবং আনকমন হোমিওপ্যাথিক ওষুধটি হলো আটিকা ডায়ুইকা মাদার টিনচার। এটা নিয়েই আজ আলোচনা করব। আজ আলোচনাতে থাকবে এই আটিকা ডায়ুইকা মাদার টিনচারটি কিভাবে আপনার শরীরে অ্যালার্জেনের বিরুদ্ধে কাজ করে, এবং সেই সাথে এটিকে কিভাবে ব্যবহার করব, এবং তার সঙ্গে জানবো কয়েকটি ঘরোয়া বিশেষ টিপসের কথা। সেগুলি এই ওষুধটি খাওয়ার পাশাপাশি যদি আমরা মেনে চলি তাহলে খুব সহজেই আমরা এই স্কিন অ্যালার্জিকে নির্মূল করতে সক্ষম হব। তা চলুন এই আটিকা ডায়ুইকা মাদার টিনচারটি কিভাবে অ্যান্টি হিস্টামিন রূপে স্কিন অ্যালার্জিকে নির্মূল করে থাকে সেই আলোচনা শুরু করা যায়। তো এই আলোচনা শুরু করার আগে বন্ধুরা একটা কথা বলবো, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। বন্ধুরা ত্বকের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম হলো কিন্তু এই অ্যালার্জি, যাকে আমরা স্কিন অ্যালার্জি বা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নামে ডেকে থাকি। স্কিনের অ্যালার্জি বা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হলো ত্বকের একটি ইনফ্লামেশন, যা কোনো অ্যালার্জেন বা উত্তেজক পদার্থের সংস্পর্শে আসার ফলে ঘটে থাকে।
অ্যালার্জি হলে ত্বকে কি হয়, ত্বকটা লাল হয়ে যায়, অর্থাৎ চামড়াটা লাল হয়ে যায়, চুলকানি শুরু হয়, কারো কারো ক্ষেত্রে ফুসকুড়ি দেখা দিয়ে থাকে, ছোট ছোট ফুসকুড়ি দেখা দিয়ে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির কারণে কি হয় না, ত্বকে অর্থাৎ চামড়াতে বড় গোলাকার ফোলা ভাব দেখা দিয়ে থাকে, যাকে আমরা বলে থাকি আর্টিকেরিয়া বা আমবাত। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারলেন যে স্কিন অ্যালার্জি বা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কিভাবে, কার দ্বারা এবং কোন কোন লক্ষণ আপনার শরীরে প্রকাশ করে থাকে। আশা করি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার চলুন আমরা জেনে নিই এই স্কিন অ্যালার্জি বা অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কে আপনার শরীর থেকে নির্মূল করতে কোন কোন ঘরোয়া টিপসকে মেনে চলতে হবে এবং তার সাথে হোমিওপ্যাথিক ওষুধ আর্টিকা, ডায়োইকা, মাদার টিনচারটিকে কীভাবে ব্যবহার করতে হবে। তা প্রথমে জেনে নিই সেই ঘরোয়া বিশেষ টিপসগুলিকে, কোন কোন টিপস মানতে হবে ওষুধ খাওয়ার পাশাপাশি। 1 নম্বর হচ্ছে কি, অ্যালার্জিক রিয়াকশন যদি আপনার চামড়ার মধ্যে শুরু হয় তাহলে আপনি প্রথমে যেটা করবেন, কোল্ড কম্প্রেশন দিন, অর্থাৎ ঠান্ডা কম্প্রেস দিন। এতে করে কি হবে, ফোলা ভাব, লাল ভাব কমতে শুরু করবে। 2 নম্বর হচ্ছে কি, অ্যালোভেরা ব্যবহার করুন। এটি কি করবে, ত্বকের জ্বালা পড়া অনুভূতি, চুলকানি কমাতে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে কি, ত্বকে অ্যালার্জি হলে ত্বককে আর্দ্র রাখতে হবে, কারণ ত্বক যদি শুষ্ক থাকে তাহলে চুলকানি আরও বেড়ে যায়। আর এই ত্বককে আর্দ্র রাখতে সবচেয়ে ভালো আপনার ঘরে মজুদ থাকে সে হচ্ছে নারকেল তেল। সেই নারকেল তেল লাগান ওই জায়গাতে, এতে করে কি হবে, ত্বকটা ময়েশ্চার থাকবে, যার ফলে শুষ্ক ত্বক আর থাকবে না, যার ফলে কি হবে, চুলকানিও দূর হবে। 4 নম্বর হচ্ছে, খুব চুলকানি হলে সেই জায়গাতে বেশি ঘষাঘষি করবেন না, তাতে হিতে বিপরীত হবে। 5 নম্বর হচ্ছে, কিছু খাবারকে আইডেন্টিফাই করুন যে খাবারে অ্যালার্জি থাকতে পারে। তাহলে আপনি যদি সেই সমস্ত খাবারকে আইডেন্টিফাই করতে পারেন, তার থেকে যদি সতর্ক থাকতে পারেন, তাহলে আপনি খুব সহজেই আপনার অ্যালার্জিকে আটকাতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই সমস্ত ঘরোয়া টিপসের পাশাপাশি সেই হোমিওপ্যাথিক ওষুধ আর্টিকা, ডায়োইকা, মাদার টিনচারটিকে কীভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার ত্বক খুব বেশি চুলকায়, তবে প্রথমে জানতে হবে যে কোন জিনিস বা পদার্থ আপনার অ্যালার্জি ঘটাচ্ছে। সেই জিনিসটাকে, সেই পদার্থটিকে এড়িয়ে চলতে হবে, তাকে আগে আইডেন্টিফাই করতে হবে, করে এড়িয়ে চলতে হবে। যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনি কিন্তু এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন। তবে সেই খাবার বা পদার্থকে শুধু আইডেন্টিফাই করাটাই কিন্তু চিকিৎসা নয়, তার পাশাপাশি ওষুধ খাওয়াটা অত্যন্ত জরুরি। কারণ সেই ওষুধ কি করবে, আপনার ওই ইমিউনোগ্লোবিন ই যে বেড়ে গিয়েছে তাকে নর্মালে নিয়ে আসতে সাহায্য করবে। আর সে যত নর্মালে থাকবে আপনার অ্যালার্জিক সমস্যা শরীর থেকে দূর হয়ে যাবে। তো এখন যে ওষুধটি, অনেক ওষুধের মধ্যে আজকের বেছে নেওয়া আর্টিকা, ডায়োইকা, মাদার টিনচারটি কীভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া যায়। এই আর্টিকা, ডায়োইকা, মাদার টিনচারটি অ্যান্টি হিস্টামিন রূপে আমাদের ত্বকে দেখা দেয় অ্যালার্জির বিরুদ্ধে অ্যাকশন করে কি করে, এটি চুলকানি ও লাল ভাব কমাতে সাহায্য করে। এই আর্টিকা, ডায়োইকা, হোমিওপ্যাথিক মাদার টিনচার ওষুধটি হিস্টামিন নামের একটি রাসায়নিক পদার্থের প্রভাবকে প্রতিহত করে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে থাকে। এখন জেনে নিই এই হিস্টামিন কি। এই হিস্টামিন হলো আপনার ইমিউন সিস্টেম থেকে নির্গত একটি রাসায়নিক পদার্থ, যা অ্যালার্জির সময় শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে অ্যালার্জেনের বিরুদ্ধে। এই আর্টিকা, ডায়োইকা, হোমিওপ্যাথিক মাদার টিনচারটি হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে থাকে, যা হিস্টামিনকে রিসেপ্টরের সাথে আবদ্ধ হতে বাধা দেয়, ফলে তা হিস্টামিনের প্রভাবকে কমিয়ে দেয়, আর সেই সাথে অ্যালার্জির লক্ষণগুলিকেও কিন্তু উপশম করে থাকে। অর্থাৎ এই ওষুধটি হিস্টামিন নিঃসরণ রোধ করে বা হিস্টামিন রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে, যার ফলে কি হয়, অ্যালার্জেনের কারণে ইনফ্লামেশন ও অ্যালার্জির লক্ষণগুলি কমে যায়, নির্মূল হয়ে যায়।
এই আর্টিকা ডায়োইকা মাদার টিংচারটি কীভাবে প্যাথোলজিক্যালি হিস্টামিনের বিরুদ্ধে কাজ করে, হিস্টামিনকে প্রতিহত করে আপনাকে অ্যালার্জি থেকে দূরে রাখতে সাহায্য করে, আশা করি ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার জেনে নিই এই মাদার টিংচারটিকে কীভাবে ব্যবহার করতে হবে। এই জন্য আপনাকে এই আর্টিকা ডায়োইকা মাদার টিংচারটিকে 15 ফোঁটা করে, অবশ্য বড়দের ক্ষেত্রে 15 ফোঁটা করে দিনে 3 বার জলের সাথে মিশিয়ে খেতে হবে, যতক্ষণ না এই অ্যালার্জির মতো সমস্যা আপনার থেকে নির্মূল হচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 থেকে 7 ফোঁটা করে দিতে হবে জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে, যতক্ষণ না অ্যালার্জির মতো সমস্যা আপনার থেকে নির্মূল হচ্ছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে অ্যালার্জি কিভাবে আপনার শরীরে ডেভেলপ হয় এবং তাকে প্রতিহত করতে কোন ঘরোয়া টিপস অবলম্বন করতে হবে, এবং অনেক হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধ আর্টিকা ডায়োইকা মাদার টিংচারটি, সেটি কিভাবে আপনার শরীরে কাজ করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে আপনার অ্যালার্জিকে আপনার শরীর থেকে নির্মূল করতে সাহায্য করে। আশা করি সেটা ভালোভাবে বুঝতে পারলেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর সেই সাথে বলবো বন্ধুরা, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অ্যালার্জি থেকে দূরে থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।